হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি ঈশা। আমার সাথে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন দেখো রেডি হয়ে নিয়েছি। হঠাৎ আমার দিদি ফোন করেছে, মানে মাস্তুতো দিদি। সে বলছে নাকি তার আজকে বিবাহবার্ষিকী, যদিও আমাদের কোনো মনে নেই। সে ফোন করে বলছে আয় তাড়াতাড়ি, তো জাম্বু কেক টেক নিয়ে এসে কেক টেক কাটবো, খাওয়া দাওয়া হবে। হঠাৎ এখন ফোন করেছে, তাই এখন রেডি হয়ে হন্তদন্ত হয়ে এখন যেতে হবে। যদিও মাসিবাড়ি কাছে, একদমই কাছে, তাই যাচ্ছি, চলো সঙ্গে থাকো। এখন যাচ্ছি, বাইরে বেরিয়ে গেছি, বেশিক্ষণ তো লাগবে না, 2 মিনিটের হাঁটা পথ মাত্র আর কি, পাশাপাশি এক পাড়াতেই আমাদের বাড়ি। সব বালির পাহাড় পেরিয়ে শর্টকাটে যাচ্ছি, কিছু করার নেই, রাস্তা দিয়ে ঘুরে গেলে একটু টাইম লাগবে, তাই শর্টকাটই মেরে দিচ্ছি। বালি এগুলো সব আমাদেরই বালি, আমাদের সব কাজের বালি, লরি করে এনে ফেলেছে সেই বালি। দেখো কই রে, হ্যাপি অ্যানিভার্সারি। আমরা তো ভুলেই গেছি। তাই কোনটা? ওরে বাবা রে। এখন চলে এসেছি দিদি বাড়িতে। দেখো জাম্বু অ্যানিভার্সারি উপলক্ষে কি এনে দিয়েছে, একটা ফুলের বুকে। কি ভালো, দেখো কি রোমান্টিক না, একটা ফুলের বুকে এনে দিয়েছে। এখন দিদি বাড়িতে এসে এবার ময়দা মাখবো, লুচি হবে। আজকের মেনু লুচি আর চিকেন কষা। হঠাৎ প্ল্যান যা হয়, আর মিষ্টি আর কেক, তাই তো? এই 4টে জিনিস আছে। এখন ময়দা মাখবো, কারণ দিদি তো পারবে না। দিদির নতুন মানে বেবি হয়েছে, এই 2 মাস মতন হবে হয়তো। তা বাচ্চাটাকে রেখে ও উঠতে পারে না, কিছু করতে পারে না। বাচ্চাটা ঠান্ডাও লেগেছিল, কদিন হসপিটালেও ভর্তি ছিল। তাই এখন এখানে সব আর কি ময়দা মাখা, তারপর জিনিসপত্র কাটাকুটি হবে, তো সঙ্গে থাকো। এখানে আমি ময়দা মাখার জন্য আর কি ময়দা নিয়ে নিয়েছি। এখনো অবধি কেউ আসেনি, আসবে আরো 2-3টে দিদি আসবে। ওদের একটু লেট হচ্ছে, ওরা আবার বাড়িতে পিঠা ভাজছে, ওর জন্য ওদের লেট হচ্ছে। তাই আমি ভাবলাম যে দিদি তো পারছে না একা করতে, তাই আমি হেল্প করে দিই। এখানে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে নুন আর চিনি পরিমাণ মতন দিয়ে এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে ফেলবো। আমি পুরোটা ময়দা মাখিনি, আমি মোটামুটি ওই 1-1.5 কেজি মতন ময়দা নিয়েছিলাম, নিয়ে মেখেছিলাম, কারণ পুরোটা আমি মাখতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। প্রায় 3.5 কেজি 4 কেজি মতন ময়দা ছিল। দেখো কথা বলতে বলতে ময়দাও আমার মাখা হয়ে গেছে, ঠেসে ঠেসে ময়দা মেখে নিয়েছি। এবার আমি এই ময়দাটাকে রেখে দিয়ে আমি এবার অন্যদিকে চলে যাব কাজ করতে। এইদিকে আমি গ্যাস ওভেনে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে দিদি মাংসটা ধুয়ে দিচ্ছিল। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাংসের আলুটা ভেজে নেব। এখানে যে আলুগুলো রয়েছে এগুলো আমিই কেটেছি বসে বসে, কিন্তু তখন আর ভিডিও করতে পারিনি। এবার আলুগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নেবো। আজকে সবাই বলেছে আমার হাতে চিকেন কষা খাবে, লুচি আর চিকেন কষা, ওর জন্য আমি চিকেন কষাটা রান্না করব। আলুটাকে বেশি করে কড়া করে ভেজে নেব। আগে জানো তো, এই দিদি বাড়িতে আমরা সব যত বোনেরা আছি 2 দিন পর পরই একসাথে হতাম। তারপর শীতকালে অনেক পিকনিক করতে যেতাম, সবকিছু করতাম। কিন্তু এখন যেন সবটাই বন্ধ হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে। সত্যি কথা কথায় বলে না, বড়রা বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ। সত্যি তাই দেখছি। ওর জন্য যেইটুখানি সময় পাও সেইটুখানি সময়ের মধ্যে আনন্দ করে নাও। পরের আশায় রাখলে সেটা কিন্তু আর হয় না। আমি সেই জিনিসটাই বুঝতে পারছি। এখন দেখো আমার পাশেই থাকে কিন্তু দিদি, কিন্তু আজকে কতদিন পর দিদি বাড়িতে আসলাম, এসে একসাথে খাওয়া দাওয়া। দেখো কথা বলতে বলতে মাংসটাও আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এইদিকে আবার আরেক দিদি ময়দা টয়দা মাখছে। ওই যে দিদির ছেলে, ছোট্ট আমাদের পুচকু, ওখানে দাঁড়িয়ে রয়েছে। এইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কেক দেখো সাজিয়ে নিয়েছে, সবাই চলে এসে, বলছিলাম না আরো দিদি ওদের আসার কথা, এই যে সবাই চলে এসছে। আর ওই যে জায়াম্বু, ওইদিকে বৌদিও চলে এসছে, ফুলটাকে নিয়ে এবার কারুকার্য করছে। এবার কেক কাটা হবে। দেখো কেকটা এনেছে, কি সুন্দর ব্ল্যাক ফরেস্ট কেকটা, খুব টেস্টি ছিল কেকটা। এখন বলছে আমার এখনই জিভে জল চলে আসছে। এবার ওরা কেকটা কাটবে। বসে পড়ো, বসে বসে কেক কাটো। আরে ময়না পাখিটা না শুধু ডিস্টার্ব করছে, ওই দিকে ওই
এখন 5 কেজি। এখন কমে আরেকজন বেশি আছে তো বাবা 5 কেজি কমে গেছে আমি। 5 কেজি কমলে 10 কেজি হয়ে গেছে ঠিক আছে পয়লা তুমি খেয়ে আর 5 কেজি বাড়ি এখন দেবে দেখ দেবে এইটা তো এটা ভিডিওটা করে নে একদম করলে দিয়ে দিলে হয় নে তুমি আর লাইক করাবো না তো ক্যামেরাম্যান ডাকছে বাবা রেডি তো রেডি তো ইসে কই রূপসা কই রে এই তো এখন হচ্ছে না এখান দিয়ে লুলার জন্য পাচ্ছি না করতে তাহলে কি করে করব আমি ওই দিক দিয়ে মনে ভালো হতো নাকি একটা হাত নে দে ও দেখো তুমি একটু কাছে ক্লোজে যাও হবে না ওই দিকে লম্বা করে বসতে লাগবে দুষ্টুটা ওই দিক দিয়ে না না হ্যাঁ দাও দাও হ্যাঁ ওইদিকে বসা না ওইদিকে বসা তাহলে লম্বা বল হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি আগে বলবে তো আরে বাবা রে বলো হ্যাপি অ্যানিভার্সারি মামুন এ তুই ভালো করে ফুলটা আবার দাও ভালো করে দাও আমরা কিছু বলবি না ভর্তির কথাটা শুনতে দিবি হ্যাপি অ্যানিভার্সারি আর মামুন ডিয়ার ডিয়ার আগে বলবে হ্যাঁ না বলো রেডি হ্যাপি অ্যানিভার্সারি এই টাকা 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 তুই টাকা আরে বাবা না ফটো ভিডিও করা শুরু হয়েছে তবে থেকে নাও না ফটো তুলতে পারলাম না তোমরা ওই নিচের দিকে তুলে নাও সব রাউন্ডের মতো আছে আমরা নে টাকা টাকা দেখ হয়নি এ তো অন্ধকার কেন ভালো ফটো এখান থেকে না ওদিক দিয়ে দিবি গাড়ি এই ও ছোট কাটো দাঁড়া দাঁড়া তুই ঘুরা ভাই ঠিক করে দেখি একটা ফটো তুলে নি কাটো দুজনে মানে সব দিকে দিন না তোর বিয়াটা করিস বসে সিঁদুর পড়াবে না আরে কি ওটা ব্যাকডেটেড হয়ে গেছে তুই বস এখন কাটো উঠছে মামা টাকা নে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি দিল তো ভিডিওটাই গেল এই কেকের মধ্যে পড়েছে এই মুখের মধ্যে খেয়ে এদিকে কিন্তু কেক কাটার ওদের কেক কাটা হয়ে যাওয়ার পর আমি কেকগুলোকে পিস পিস করে সবাইকে দিয়ে তারপর লাস্টে আমি খাচ্ছিলাম কেকটা। এদিকে খেয়ে নিয়ে কেকটা বেশ সত্যি টেস্টি ছিল। তারপর ওখান থেকে খেয়ে নিয়ে এবার আমি সবার ফার্স্টেই আমি খেতে বসে পড়েছিলাম। লুচি আর মাংস নিয়ে আমি বসে বসে সাথে স্যালাডও নিয়েছিলাম, কারণ আমাকে বাড়ি যেতে হবে। আমরা যেহেতু এখন অন্য বাড়িতে রয়েছি তাই আমার একটু তাড়া ছিল। 11:30 মতন বেজেও গেছিল, তাই অনেকটাই রাত হয়ে গেছিল। এবার আমি খেয়ে দিয়ে, সত্যি কথা বলতে চিকেন কষাটা খুবই ভালো হয়েছিল, ওরাও আমাকে পরে বলেছিল। তো আমি খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে যাব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এতটুকুই, টাটা।